দেখুন বন্ধুরা, আজকে আমাদের বাজার থেকে কতগুলো দেশি মাছ এনেছে। আর এর মধ্যে ছিল সবচেয়ে বড় শিং মাছ। আর এই দেশি শিং মাছটা বন্ধুরা এতটাই বড়, জেলেরা তো পুরাই অবাক হয়ে গেছে। আর আমার বর তো অনেক খুশি এই মাছগুলো পেয়ে, কারণ ও বলতেছে ওর জীবনে নাকি ফার্স্ট টাইম দেখা এই এত বড় শিং মাছ। আমিও বলেছি বন্ধুরা, আমি এত বড় শিং মাছ কখনো দেখিনি। আর এই মাছগুলো কিন্তু একদম তাজা, আর খেতেও কিন্তু বেশ মজার হয়। এখন আমি মাছগুলোকে কেটে দেখাবো। সব মাছ তো আর কাটা দেখা বন্ধুরা সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি শিং মাছটাকে কিন্তু অফ ক্যামেরায় বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পারছেন। আর মাছের এই পেট ভর্তি কিন্তু ডিম। শিং মাছটা দেখতেই পারছেন কতটা পরিমাণে বড়, আমার কিন্তু হাতের থেকে বড়। পেট ভর্তি কিন্তু ডিম হয়েছে। আর ডিমটা দেখুন বন্ধুরা, মাথাটা কাটার পরে আমি কত সহজে এইভাবে বের করে নিচ্ছি। আর এইভাবে বের করলে কিন্তু ডিম একটু নষ্ট হবে না। শিং মাছের ডিম কিন্তু অন্য সব মাছের ডিমের থেকে খেতে বেশি মজার হয়। কতগুলো ডিম হয়েছে, এখন কিন্তু আমি একই রকম সাইজ করে কেটে নিব। শিং মাছ কাটা কিন্তু একদম সহজ, দুই দিকের কাটা ফেলে বন্ধুরা মাছটা বেশ ভালো করে পরিষ্কার করে কেটে নিলেই হয়ে গেল। আমি কিন্তু একই সাইজের করে মাছটাকে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমার 8 পিস মাছ হয়েছে, লেজা ছাড়া। লেজার মাথা দিয়ে কিন্তু আমার 9 টুকরা মাছ হয়েছে। আমি কিন্তু দ্বিতীয় মাছটাকেও এইভাবে খুব সুন্দর করে ফেলে দুই সাইডের কাটা ফেলে কিন্তু আমি শিং মাছটাকে কেটে নিয়েছি। আর মাছটা দেখতেই পারছেন বন্ধুরা কত বড় টুকরা। হয়তো ক্যামেরায় একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু একটা বোয়াল মাছের সমান। আর আমি এখন রগটা বের করে নেব। এত বড় মাছ বন্ধুরা যেহেতু, সেই জন্য এই মাছের থেকে কিন্তু আমি রগটা কোনোভাবেই বের করতে পারলাম না। মাছটাকে আমি লবণ দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আবারও স্বাদ মতো লবণ, দিয়ে দেব অল্প পরিমাণে একটু সরিষার তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আমার মিশিয়ে ভাগানো 1/2 চামচ পরিমাণে দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে এখন মেখে নিব। আর মাছটাকে মেখে কিন্তু আমি এইভাবে রেস্টে রেখে দেব 10 মিনিট। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে কিন্তু আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন একে একে মাছগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নিব। মাছগুলো দেওয়ার পরে কিন্তু তেল ছিটে আসে বন্ধুরা, সেই জন্য আমি কিন্তু দূরত্ব বজায় রেখে ভেজে নিব। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। দেশি শিং মাছ খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। আমি কিন্তু এই শিং মাছগুলো খুব বেশি কড়া ভাজি করব না, হালকা একটু ভেজেই কিন্তু চুলায় থেকে নামিয়ে নেব। মাছগুলো ভাজি হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নেব। বাকি মাছগুলো কিন্তু আমি এই তেলে ভেজে নেব। বাকি মাছগুলোকেও কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে চুলায় থেকে নামিয়ে নেব। আমি মাছ ভাজা তেলের মধ্যে এখন দিয়ে দেব গোটা জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দেব আমি এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। এখন আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টা আলু। আলুগুলোকে কিন্তু আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, অর্ধেক একটু ভেঙে দিয়েছি, আর আমি একটা আস্ত রেখেছি। এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন। আলুটা দিয়েও কিন্তু আমি আবারও একটু বেশ ভালো করে ভেজে নেব। আলুটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচ পরিমাণে লবণ, অল্প পরিমাণে একটু জল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একে একে মশলা।
হাফ চামচ দিয়েছি আমি হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি আলুগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আলুটা যত ভালো করে কষানো হয় বন্ধুরা, তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। আলুর থেকে আমার কিন্তু তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে আমি কিন্তু এইভাবে একটু নেড়ে দেব। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি বন্ধুরা, তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে। আর এই ফাঁকে কিন্তু আমার আলুটাও একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার শিং মাছ রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তরকারিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা নামানোর আগে আমি দিয়ে দিব বাটা মশলা। এখানে আমি কিন্তু জিরা, ধনিয়া, গরম মশলা আর একটা তেজপাতাকে কাঠখোলায় বেশ ভালো করে ভেজে এগুলোকে কিন্তু আমি শিলপাটায় বেশ ভালো করে বেটে নিয়েছি। আর এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু তরকারিটা বন্ধুরা খেতে হয় দুর্দান্ত মজার। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। আমার লবণটা একদম ঠিক আছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে শিং মাছের তেল ঝাল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।